ভিডিও শুরুতে সবাই পেঁয়াজ ফুলের শুভেচ্ছা নিয়ে নিন। আজকে রমজানের প্রথম দিন, কিছু জিনিস কেনা হয় নাই, তো সেগুলো আনা হলো। বেগুন, শশা আনো নাই? রেখে আসছো? টমেটো, পুদিনা পাতা, আর এই যে কালকে ট্যাং আনা হয় নাই, ট্যাং খুলি। ডিম, এগুলো কালকেই আনতে গেছিল কিন্তু ছিল না দোকানে আসলে। ট্যাং, টক দই ডাবলি বুটের সাথে খাওয়ার জন্য, টক দই, আর হচ্ছে পাউডার ডিটারজেন্ট আর কি। তা আমি এগুলো এখন গুছিয়ে রাখবো। ঢালি। এবার আমার ছাদেও অনেক পুদিনা পাতা হয়েছে। পুদিনা পাতা সবচেয়ে বেশি এখন রোজাতে লাগবে হচ্ছে এই কাঁচামরিচ, এই জন্য বেশি করে আনা হয়েছে। এখানে হচ্ছে ধনিয়া পাতা, টমেটো, আর কি খুলবো, এই যে টমেটো, আর সবচেয়ে দরকারি জিনিস বেগুন। আজকে ইফতারি একটু কম পরিমাণেই বানাবো, প্রথম দিন খাওয়া হয় না, যদিও আমি প্রথম দিন সবচেয়ে বেশি ইফতারি বানাই, কিন্তু আজকে কম বানাবো। আজকের দিনটা আসলে সব দিন থেকে একটু আলাদা, বাইরের পরিবেশটাও কেমন জানি একটু অন্যরকম, শুনশান লাগছে, প্রতিদিনের মতো না। আজকে সকালটাও একটু ভিন্ন ছিল, রমজানের প্রথম দিন, একটু অন্যরকম অনুভূতি আসলে। তো শান্তিময় একটা দিন শুরু হলো, আজকের দিনটা খুব সুন্দর যাচ্ছে এখন পর্যন্ত। আশা করি সারাদিনই ভালো যাবে, শান্তিময় একটা দিন। এটা ডিম সেদ্ধ দিতে হবে, এগুলো রাখলাম। আর আমি এবারে রমজানে আমার খুব প্রয়োজনীয় কিছু জিনিস হাতের কাছেই রেখেছি। এখানে বিট লবণ, খাবার সোডা, এগুলো তো আছেই, এছাড়াও বেরেস্তা, এগুলো প্রতি বছরই করি, তবে হাতের কাছে এভাবে রাখা হয় না, এই বছর এভাবেই রাখলাম। একটা হচ্ছে চাট মশলা বা চটপটির মশলা, একটা হচ্ছে গরম মশলা, তেঁতুলের চাটনি, যেটা ভালোই লাগে আসলে ভাজা পোড়ার সাথে খেতে, আর এই যে চিলি ফ্লেক্স করে রেখেছি, পেঁয়াজ বেরেস্তা এখানে অল্প কিছু আছে। এগুলা ইফতারিতে প্রতিদিনই লাগবে, তো ট্যাংটাও চিন্তা করছি এখানেই রেখে দিব কিনা, এখানে না রেখে এখানে রাখি। আর এই দুইটা কাঁচের কন্টেনার বের করে রাখছি, কিছু যদি লাগে, রোজার মাসে দেখা যায় এটা সেটা আনা হয়, খোঁজাখুঁজি করার এনার্জি নাই, দিন দিন মনে হয় এনার্জি কমে যাচ্ছে। আচ্ছা, ডিমগুলো এখানে থাক, এগুলো সেদ্ধ করব। আর কন্টেনার একটা ধুতে দিয়েছি কালকে ছোলা বের করে, ওইটার ভিতরে জিরাগুলো রাখতে হবে। এখানে আরও কিছু গরম মশলা আছে, এগুলোও ঢুকাইতে হবে। আর এই যে ডাল, 2 রকমের ডাল সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজু বানানোর জন্য, তো বের করে রাখছি। একটু নর্মাল হলে উপর থেকে যেগুলো নর্মাল হবে সেগুলোই নিয়ে নিব, বাকিটা আবার ডিপ ফ্রিজে রেখে দিব আর কি। রান্না করব কি এখনও বুঝতে পারছি না, গরুর মাংস রান্না করব।
তো গরুর মাংস ভিজাইছি, আর এখানে 2 রকমের মাছ আছে, একটা মাছ ভুনা করব। তো কাটতে হবে আর কি, এগুলা যখন রান্না করব তখন আবার শেয়ার করব আপনাদের সাথে। কয়টা ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। আজকে ভোর রাতের জন্য। চারটাই দিই নাকি 5টা দিব? আচ্ছা থাক, 4টাই দিই। রোজার মাসে আজকে প্রথম দিন, কি কতটুকু খাওয়া যায় আজকে একটা আন্দাজ হবে। আর একটু পানি দিয়ে দিই। মশলা কষিয়ে নিলাম, এবার ছোলাগুলো রান্না করে নিচ্ছি। কমলার মা কাটাকাটি করছে, আর আমি টুকিটাকি রান্না করা শুরু করে দিয়েছি। যা করব তাই শেষ হয়ে যাবে। টমেটো দিয়ে দিলাম, 2-3 টুকরা আলু ভেঙে দিয়ে দিচ্ছি। একটু আঠালো হবে। এর পাশে যে ডিম হচ্ছে, এখানে মশলা কষিয়ে নিচ্ছি। কচুরলতি রান্না করব। তো রসুন বাটা না দিয়ে রসুন কুচা দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। তেল লবণ তো আছেই। মশলাটা কষিয়ে এখানে কচুরলতি রান্না করব, সাথে আর কিছু দিব না। অল্প একটু কচুরলতি আনছি, আর এই যে এখানে ছোলা রান্না করে রাখছি, আর এখানে ডাল হচ্ছে, আর এখানে যে কমলার মা মাছ কাটছে, 2 রকমের মাছ। এটার নাম কি নাম জানি না, টাটকিনি মনে হয়। আর এটা হচ্ছে পাবদা। তো আজকে এই মাছটা ভুনা করব। কাইটা ধুয়ে থুয়ে গেলে এগুলো ধুবা কেমন, এমনি তো নরম হয়ে গেছে। এখন আইসটা ভালো করে ফালাও, নয়তো খোসা দিলে আরও বেশি নরম হয়ে যাবে। এই মাছগুলো ধোয়া হইলে এখান থেকে এই মাছটা রান্না করবো। এটা মনে হয় টাটকিনি মাছ, না যেন পোয়া মাছ। না, পোয়া মাছ এমন না, টাটকিনি মাছ। তো মাছ কাটা হোক, আমি এখানে ছোলাগুলো রান্না করি। ও না, সরি, কী বলি, কচুরলতি রান্না করছি। কচুরলতি দিয়ে দিলাম। মোটালতি, তো মোটালতি বেশ একটা ভালো লাগে না আমার কাছে, সাথে আর কিছু দিই নেই। এটাকে ঢেকে রাখলে নরম হয়ে যাবে, সমস্যা নেই। পুদিনা পাতাগুলো ধুয়ে রাখছি, ইফতারিতে কাজে লাগবে। তখন ধোয়া ধাই করা একটা ঝামেলা, এই জন্য আগে আগেই ধুয়ে একবারে সবগুলো পরিষ্কার করে রাখছি। পুদিনার ডালগুলা কি করছো? ডালগুলা ফালাইও না, ওগুলো রেখে দাও। অনেক থাক, ছাদে আছে, অনেক গাছ আছে। তারপরে আমি ডাল দেখলে আমার যে এত লোভ লাগে, মনে হয় ফালাবো কেন। এই যে কমলা আমরা কী করে, এখানে বেগুনি কাটা শেষ, বেগুনি না মানে বেগুন কাটা শেষ বেগুনি বানানোর জন্য। এতগুলা
আজকে একদিন এতগুলো খাওয়া যাইব? একটা কাটলেই হইতো এখন মনে হইতেছে। আচ্ছা, কচুরলতি কাটতেছে। এটাতে কি ছিল? ও, আর এই যে রসুন কুচা করা হয়েছে, টমেটো, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ কাটা হয়েছে, এই তো। আর যেগুলো কাটা হয়নি, এই যেগুলো ওখানে, এগুলো সব ফ্রিজে রাখা হবে। আমি ডিম ভেজে নিচ্ছি, ডিম ভেজে তারপরে ডিম ভুনা করবো, এই তো। আর এই যে ডাল রান্না হয়ে গিয়েছে, ডালে আজকে আবার টমেটো দিলাম একটু। আর এই যে ছোলা রান্না করেছি, আগেই তো দেখালাম। আর এটার নিচে হচ্ছে কচুরলতি। দাঁড়ান আপনাদের দেখাই। সব আমি গোছায় রাখতেছি, একবারে বাটিতে বাইরে ফেলাইলাম, তাহলে সময় কম লাগবে। যেভাবে তাড়াতাড়ি করা যায় আর কি, ওভাবে করছি। এই যে কচুরলতি রান্না করেছি, কচুরলতিটা দেখে মনে হচ্ছে স্বাদ হয়েছে অনেক। যাই হোক, রাতের বেলা খাওয়া হবে, সমস্যা নেই। আর হচ্ছে এই যে মাছ ধুয়ে রাখছি, এগুলাকে হালকা ভেজে তারপরে এগুলাকে ভুনা করব। এখন নামাজের টাইম হয়ে গেছে, তো গোসল করে নামাজের টাইম যাচ্ছে, হয়ে যায় নাই, প্রায় শেষের দিকে আর কি। জোহরের নামাজটা পড়ে তারপরে ইফতারি ভাজতে আসবো আর কি। 4টা বাজে, ছাদে আসলাম। 4:30-এ আসর আজান দেবে, তো এখন আসলাম। গাছে পানি দিয়ে যাই, জাস্ট আধা ঘন্টার মধ্যে পানি দিয়ে যাব। আর এই যে ছাই নিয়ে আসছি, লেবু গাছগুলোতে যেমন ফুল আসছে তেমন অনেক পিঁপড়াও ধরছে, সব লেবুগুলো ঝরে যাইতেছে। তো ছাই দিব, আরও ওই দিকের গাছগুলোতে পানিও দিব, যেখানে যেখানে লাগে মালটা গাছ সব কিছুতে ছাই ছিটা দিয়ে যাব আর কি। তা আধা ঘন্টার ভিতর কাজ করে যাব। এই হচ্ছে দেখেন পুরা ছাদ, কালকে পানি দেওয়া হয় নাই তো, এই যে যার কারণে এই অবস্থা। ছাদের ভিডিও বেশি একটা করব না, গাছগুলো সব মরা মরা হয়ে আছে পানির অভাবে। সবগুলোতে পানি দিয়ে ফটাফট বাসায় যেতে হবে, তারপর আবার ইফতারি বানাতে হবে। এখানে পেঁয়াজও ভাজতেছি, এখন তুলে নেব। পেঁয়াজগুলো হয়ে গেছে। এখানে আলুর চপ ভাজা হচ্ছে, আলুর চপগুলো ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। এখানে বেগুন ভেজি, এখানে বেগুন ভাজি করে নিচ্ছি, মানে কি বলি, বেগুনি আর কি, বেগুনি ভাজা হচ্ছে। আর এই যে ছেলে এখানে শশা কেটে নিয়েছে, তার একে একে সব আরও ভাজতে হবে, এগুলোও ভেজে নেব।